श्रीचरणारविन्दम् अनर्पितं नरं चिरात् करुणयावतीर्णकलो समर्पयितुमुन्नत उज्ज्वलरसा स्वभक्तिश्रियाम् हरिपुरटसुन्दरद्योतिकदम्बसन्दीपित सदा हृदयकन्दरे स्फुरतु बसचिनन्दन बर्हापीडाभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षं कम्बुकण्ठं स्मितसुभगमुखं श्वासदीनस्तवेनु श्यामं सन्तं त्रिभङ्गं रविकरवशनं भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थं युवतिशतव्रतं ब्रह्मगोपालवेशम् हा कृष्णकरुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त श्रीराधाकान्त नमस्तुते तप्तकाञ्चन गौराङ्गी श्रीराधिवृन्दावनेश्वरी वृषभानुसुतें देवी तं नमामि हरिप्रिये नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये तुलसीकाननं यत्र यत्र पद्मवनानि च पुराणपठनं यत्र तत्र सन्निहितः हरिः जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्टदास रघुनाथ ऐशै गोसाईर करी चरणबंदन जा हईते विघ्ननाशभीष्टपूरण वंशाकल्पतरुभ्रष्टकृपा सिन्धुभैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः दुर्गमे प्रतिमेन्द्रस्य स्खलपादगतिर्मुहुः स्वकृपाजष्टिदानेन सन्तवलम्बनम् ओम नमो भगवते वासुदेवाय श्रीमद्भागवत महापुराणम् अथ दशमस्कन्धे श्रीयुगलगीतम् श्रीबादरायणी उवाच वामबाहुकृतवामकपोलो बलितभ्रूरधरार्पितवेणुं कोमलाङ्गुलिभिराश्रितमार्गं गोप्यो ईरयति यत्र मुकुन्द व्योमयानवनिता सह सिद्धैर्विस्मितास्तदुपधार्य सलज्जा काममार्गणसमर्पितचित्ता
कश्मलं ययोरपस्मृतनिभ्यः। कलिजुग पावन अवतार नदिया बिहारी लाल श्री कृष्ण चैतन्य महाप्रभु তার অপার কারুণ্যে দিব্য সেই যুগল গীত প্রসঙ্গে গোপীগণের গোবিন্দের প্রতি যে বিরহ, সেই বিরহ বেদনা তারা দিব্য রূপে প্রকাশ করছেন। গোবিন্দের লীলা মাধুরী, রূপ মাধুরী এবং বেণু মাধুরী প্রকাশ করতে, যেহেতু তাদের মনের মধ্যে সবসময় মহাভাববতী, তারা কোনোদিন গোবিন্দের বিচ্ছেদ চান না। নিত্য নিরন্তর গোবিন্দকে এমনভাবে ভালোবেসেছেন, আজ তাদের কাছে সেই বিরহটা কেমন যেন মনে হচ্ছে। যখন বনবনিতাগণ, সেই দেবললনাগণ আকাশপথে গোবিন্দকে দর্শন করেছেন, তখন তারা অস্থির হয়ে পড়েছেন। কেউ আর নিজের স্বভাবের মতন আচরণ করছেন না। সেই দিব্য মোহন মুরলীর ধ্বনি যখন তিনি আলাপ করছেন, এই শব্দ এহেন কেউ নেই যে যার মন এবং চিত্তকে আকৃষ্ট করে নাই। সকলের মন এবং চিত্তকে আকৃষ্ট করে নিয়েছে। গোপীগণ কেমন রূপে বর্ণনা করছেন, কোমলাঙ্গুলিভিরাশ্রিত মার্গম। সাক্ষাৎ গোবিন্দের দিব্য সেই কোমল অঙ্গুলিগুলি সেই দিব্য বেণুরন্ধ্রের মধ্যে বারবার চলায়মান, সঞ্চালন হচ্ছে। মনে প্রশ্ন উঠে যে এখানে কোমলাঙ্গুলি কথাটি আমাদের আচার্যগণ বলেছেন বা গোপীগণও বলছেন, যেই শ্রীহস্তের দ্বারায় তিনি এত অসুর মারণ করেছেন, মুষ্টি প্রহারের দ্বারায় শঙ্খচূড়কে বধ করেছেন, তো সেই অঙ্গুলিগুলি কোমল কি করে হতে পারে? কেন, যেহেতু কৈশোর অবস্থাতে যখন গোবিন্দ প্রবেশ করেছেন, তার পূর্বেই তার বাল্য অবস্থা বিদ্যমান ছিল। বাল্য অবস্থাতে গোবিন্দের যে অঙ্গুলির কোমলতা, সেটা তো কৈশোর অবস্থাতে সেই রকম কোমলতা বিদ্যমান থাকে না। নাহলে তিনি কৈশোর কেন, বাল্যই থাকতেন। তাহলে কিছু না কিছু তো ভেদ অবশ্যই আছে, যেহেতু বাল্যকে অতিক্রম করে তিনি কৈশোরে প্রবেশ করেছেন। আর যেই মুষ্টি আঘাতের দ্বারায় শঙ্খচূড়াদিকে তিনি বধ করলেন, তো অবশ্যই তার অঙ্গুলিগুলি কঠিন হবে। তবেই তো সেই শঙ্খচূড় এমন মুষ্টি আঘাতকে অস্থির হয়ে পড়ল। বলছে এটা হচ্ছে প্রেমের ভাব, এটা প্রেমের স্বভাব। গোপীগণের কাছে গোবিন্দের সেই দিব্য অঙ্গুলিগুলি বাস্তবিক কোমল। প্রিয়জনের কাছে গোবিন্দের সম্পূর্ণ বস্তু বড় কোমল, সেখানে কোনো কাঠিন্য নাই, কোনো কঠিনতা নাই। আর কোমলতা প্রকাশ পেলে মহারাজ মহা সৌন্দর্যময়। সেই বেণুবাদনের যে দিব্য মুদ্রা, এই মুদ্রার দ্বারাই গোবিন্দের সেই দিব্য শোভাটা প্রকাশ পেয়েছে। আর যখনই সেই বেণুবাদ্যের তার মধ্যে মোহনত্বের স্বভাব আছে,
বাঁশি যখন বাজিয়েছেন তখনই এই জগৎকে তিনি মাতিয়ে দিয়েছেন। তার মানে এই বেণুবাদ্যের মধ্যে মোহনতা আছে, মোহনত্ব সূচিত হলো। যখনই বেণুকে অধরে তিনি অর্পণ করেছেন না, আর সেই মার্গেতে সাক্ষাৎ আকাশে সেই ছিদ্রেতে সমস্ত কোমল অঙ্গুলিগুলি চলায়মান হতে আরম্ভ হলো। ওই জন্য সম্বোধন করছেন গোপ্য ইরয়তি যত্র মুকুন্দ। গোপ্য, এই শব্দগুলি কারা বুঝতে পেরেছেন? ইরয়তি, প্রেরয়তি, কৃষ্ণের প্রেরণা মাত্রেতেই এই বংশীটা বাজতে আরম্ভ করেছে। কেবলমাত্র প্রেরণাতেই বংশীটা যেন মনে হচ্ছে নিজে নিজেই বাজছে। আর এই বংশীর মধ্যে কি স্বভাব আছে? আমাদের আচার্যগণ বলছেন ত্রি জগৎ মানসা কর্ষি মুরলী কলকুজিতা। ত্রিজগৎ মানসাকরণী, এই ত্রিজগতে যত আছে সকলের মনটাকে আকৃষ্ট করে নিয়েছে এই দিব্য মুরলীর কলকুজল। যখন মন্দ মন্দ বাজছে না, তখন এই ত্রিজগতের মনটাকে চয়ন করে নিয়েছে নিজের কাছে। বেণু মাধুরী গোবিন্দের এক অসাধারণ গুণ, আর এই গুণের দ্বারাই ত্রিজগৎকে মাতিয়ে তুলেছে, এই ত্রিভুবনকে পাগল করে তুলেছে কেবলমাত্র এই বেণু মাধুরী, বেণুর এই অসাধারণ গুণের দ্বারা। ওই জন্য বলছেন বেণুনাদস্য ত্রয়ী মূর্তি ময়ীমতি ব্রহ্মসংগীতাতে। ত্রয়ী মূর্তি শব্দের অর্থ হচ্ছেন সাক্ষাৎ বেদমাতা, আর বেদমাতা হচ্ছেন গায়ত্রীকেই বলা হয় বেদমাতা। এই মুরলীর প্রত্যেকটি ছিদ্রের থেকে সাক্ষাৎ গোবিন্দের এক একটি স্বর যখন বহির্গত হচ্ছে না, সেইগুলো আর কিছু নয়, বলছেন বেদ মন্ত্রের ধ্বনি। আর বাস্তবিক শুদ্ধ বেদ মন্ত্রের ধ্বনি, তার মধ্যে এমন ক্ষমতা আছে এই জগতের চিত্তকে নিজের দিকে টেনে নেয়, অবশ্যই টানবে। এই জগৎকে দিব্য পরমানন্দ প্রদান করেছেন এই বংশীর শব্দের দ্বারা। এই বেণুর ধ্বনির শুনিয়ে এই জগতের সম্পূর্ণ জীবকে তিনি মায়াবন্ধন থেকে মুক্ত করছেন। এখনই কি শোনা যায়? বলছে হ্যাঁ, যারা রসিক, যারা ভাবুক না, তারা তাদের ভজন সাধনের দ্বারায় আজও এই বৃন্দাবনের বীথিকাতে, যমুনা পুলিনে, নিত্য নবকুঞ্জেতে আজও এই দিব্য মোহন মুরলীর ধ্বনির শব্দ শোনা যায়। কিন্তু রসিক হওয়া চাই। বিনা রসিক, সর্বত্যাগ, সবকিছু ত্যাগ, নিষ্কিঞ্চন ভাবাপন্ন না হলে এই অপ্রাকৃত বস্তুর অনুসন্ধান পাওয়া যায় না, না জানা যায়। এটা হচ্ছে শ্রেষ্ঠ বস্তু। ওই জন্যে যখন দেবললনাগণ গোবিন্দের বেণুনাদে তারা প্রেম ও মোহের কথা বলছেন, যেহেতু তারা এই শব্দ শোনা মাত্রই তাদের হৃদয়ের মধ্যে প্রেম জাগ্রত হয়েছে। দেবগণ, দেবীগণ তারা আকাশে আরোহণ করে এই দিব্য বেণুবাদন রূপী গোবিন্দের দিব্য ত্রিভঙ্গিম ঠাম কুঞ্চিত কেশ, যার মন্দ মন্দ হাসি,
এই দিব্য রূপামৃত তারা দর্শন করছেন, নেমে আসেন নাই। আকাশ থেকে নেমে এসে সাক্ষাৎ গোবিন্দের সামনে প্রণাম করে বলছেন না যে আমরা তোমার এই দিব্য প্রাকৃত রূপ দর্শন করে ভাবে ভোর হয়ে গেছি। তারা কিন্তু ওই আকাশ পথেই আছে, ওই আকাশেই বসে তারা গোবিন্দের এই রকম রূপ দর্শন করছেন। বেণু মুদ্রা, বেণুবাদনের যে মুদ্রা, কেন গোবিন্দ সরাসরি দাঁড়িয়ে কোনোদিন বেণু বাজান নাই। ওনার বেণুবাদনের মধ্যে একটি বিশেষ কি না ত্রিভঙ্গি মোঠাম, তবেই তিনি মন্দ মন্দ বাঁশি বাজাচ্ছেন, অস্থির হয়ে গেছেন। দূর থেকে দেখে গোবিন্দকে আর দূর থেকে শ্রবণ করে এই বেণুস্বরকে তাদের মনের মধ্যে কি আশা জাগ্রত হয়েছে। ওই জন্য শব্দ বলছিল উপধারীয়। যখন ওই শ্রবণের ভাবটা হৃদয়ের মধ্যে প্রবেশ করেছে না, তখন তারা সকলেই প্রথমে বিস্মিতা হলেন। হঠাৎ কোনো অনির্বচনীয় বস্তুকে যদি আমরা শ্রবণ করি না, তো আমাদের যেরকম বিস্ময় হয়, কি শুনলাম, এরকম বস্তু তো কোনোদিন শুনি নাই, এ কি শুনলাম। সেরকম দেবললনাগণ দেবগণ তারা এই শব্দ ইতিপূর্বে কোনোদিন শোনেন নাই। আজ যখন হঠাৎ তাদের কর্ণবিবরে এই শব্দটা প্রবেশ করেছে, আর হঠাৎ যখন তারা এই নবীন বৃন্দাবনের এই বনবিথিকাতে কদম্বের তরুতলে এইরকম অপ্রাকৃত মদনকে দর্শন করেছে, তখন তাদের সর্বপ্রথম অবস্থা এসেছে বিস্মিতা। তারা বিস্ময় হয়েছেন, এ কি দেখলাম, এ কি শুনলাম। সঙ্গে সঙ্গে তাদের কামোদয় হল, পাওয়ার লালসা, নিবিবন্ধন শিথিল হয়ে গেল। তাদের দেবীগণের সলজ্জা হয়ে গেছে, কারণ দেবগণ আছেন। কিন্তু থাকা সত্ত্বেও তারা যেন মনে করছেন না না, এরকম ভাব করলে হবে না। এইরকম অবস্থা ঘটেছে ঠিক, কিন্তু তাদের মনের মধ্যে গোবিন্দকে পাওয়ার জন্য মনের মধ্যে আকাঙ্ক্ষাটা খুব তীব্র হয়ে গেছে। সাক্ষাৎ গোবিন্দের প্রতি আকাঙ্ক্ষা এই সম্মোহনাদির দ্বারাই তাদের চিত্তটাকে নিজের দিকে টেনে নিয়েছে। সেই কামের পঞ্চস্বর তাদের চিত্তকে যেন বারবার আকর্ষণ করছে, বিদ্ধ করছে। যেন মনে হচ্ছে তারা সকলেই এই কামের পঞ্চস্বরের কাছে নিজের চিত্তকে সমর্পণ করে দিচ্ছে। দিয়ে দিলাম। এই পঞ্চস্বরের ভয়ে মরণের ভয়ভীত হয়, কিন্তু নিজের সর্বোৎকৃষ্ট ধনতুল্য তাদের চিত্তটিকে সমর্পণ করে দিয়েছে, নিয়ে নাও, যাতে পঞ্চস্বর আমাদের এই চিত্তটাকে আবিদ্ধ করে। কিন্তু আবদ্ধ করার মূল প্রয়োজনটা কি চান তারা? সকলেই কন্দর্পের বশ্যতাকে প্রাপ্ত হয়েছেন, স্বীকার করে নিয়েছেন যে হ্যাঁ, আমরা তোমার কাছে বিক্রি হয়ে গেছি। এ কি কোনো সাধারণ পঞ্চস্বর, কোনো সাধারণ কন্দর্প, কোনো সাধারণ কন্দর্পের কথা বলছেন না, অপ্রাকৃত মদনের কথা বলছেন। আমাদের আচার্যগণ বলছেন, সমস্ত দেবললনাগণ তাদের কৃষ্ণ বিষয়ক সেই কাম স্বরগুলিকে যখন দেখছেন আমাদের নিকটে আসছে, বাঁশি বাজাচ্ছেন, তো সেই বাঁশির ছিদ্রের থেকে এই স্বরগুলি তাদের দিকে দৌড়ে যাচ্ছে সবেগে। তো সঙ্গে সঙ্গে দেবীগণ বলছেন কি, হে কৃষ্ণ,
আমরা জানি, হে কৃষ্ণ কামস্বর, তোমরা এক কাজ করো, আমাদের চিত্তকে শীঘ্র, বেশি বিলম্ব করবে না, শীঘ্র বিদ্ধ করো। আমাদের পতিব্রতা ধর্মকে জলাঞ্জলি দিলাম, চাই না এরকম। সে কি কথা? তাদের মনের মধ্যে এমন গোবিন্দের বিষয়ে উদ্রেক জাত হয়েছে, আর থাকতে পারছে না। গোবিন্দের কৃপা করে আমাদের সঙ্গে, হে প্রভু, আপনিও রমণ করুন, আমাদেরকে স্বীকার করুন আপনিও। আচ্ছা বলুন তো, দেবীগণ, দেবলনাগণ চাইলেই কি গোবিন্দ তাদেরকে স্বীকার করতে পারেন? বলছে স্বীকার করতে পারেন না। দ্বারকাধীশ ভগবান স্বীকার করতে পারেন, কিন্তু ব্রজের নন্দনন্দন কিন্তু স্বীকার করতে পারেন না। কেন? বলছে গোপী ভাব ব্যতীত কৃষ্ণকে রমণ ভাব অভিলাষ করা যায় না। রমণ ভাবেতে অভিলাষ করা যায় না, গোপী ভাব ব্যতীত অসমর্থ পাওয়া যাবে না। আমাদের আচার্যগণ তাই বলছেন, গোপ জাতি কৃষ্ণ গোপী প্রেয়সী তাহার, দেবী বা অন্য স্ত্রী কৃষ্ণ না করে অঙ্গীকার। গোপ জাতি কৃষ্ণ এবং গোপী প্রেয়সী, এছাড়া কোনো দেবী, কোনো নারীকে, কোনো স্ত্রী জাতিকে গোবিন্দ কিন্তু অঙ্গীকার করেন না। কেবল নন্দনন্দনের কথা বলা হচ্ছে, অন্য স্বরূপের কথা বলা হচ্ছে না। ব্রজে সাক্ষাৎ গোবিন্দ শুদ্ধ মাধুর্য ভাবের গঠিত, এখানে কোনো ঐশ্বর্যের লেশ নাই, কোনো লেশ নেই। তারা চাইলে কি আর গোবিন্দকে পেয়ে যাবে? গোবিন্দের সঙ্গে রমণতা ভাব স্বীকার করতে পারবে? এ পারা যাবে না। দেবগণ, দেবীগণ সেই ভাব আবেশে, দর্শনে কোনো অসূয়া প্রকাশ করছে না, কোনো অসূয়া নাই। বরঞ্চ তারা কৃষ্ণের সেই কামস্বরে বিমোহিত হয়ে পড়েছেন, এতে কেউ অসূয়া করছে না। হে গোবিন্দ, তুমি আমাদেরকে পুরুষত্ব বা দেবত্ব ত্যাগ করিয়ে আমাদেরকে সেই গোপস্ত্রী করে আমাদের সঙ্গে আপনি রমণ করুন। এ তো সম্ভবপর না। সিদ্ধগণ, দেবগণ, দেবীগণ কৃষ্ণের কামস্বরে পীড়িত হয়েছেন, আর পীড়িত হয়ে মোহকে প্রাপ্ত হয়েছেন। বৃন্দাবনে গোবিন্দের স্বরূপ অন্যরকম। বৃন্দাবনে অপ্রাকৃত নবীন মদন, বৃন্দাবনে সাক্ষাৎ অপ্রাকৃত এবং নবীন মদনের স্বরূপ। এ প্রত্যহ প্রতি ক্ষণে নবনবায়মান। যে যতবার দর্শন করবে, যে যতবার আস্বাদন করবে, সে সাক্ষাৎ গোবিন্দকে নতুন নতুন ভাবেতে জানবে। বা এই তো একরকম দেখলাম, এক মুহূর্তের মধ্যে অন্যরকম হয়ে গেলে। এইটি তো তার নবনবায়মান স্বরূপকে প্রকাশ করেন এবং তার সেই মাধুর্যকে আরো বেশি বাড়াতে থাকেন। এই ভাব কিন্তু অন্যত্র নাই। কাম বীজ, কাম গায়ত্রী, কাম বীজে যার উপাসন, পুরুষ যোশীদ কিংবা স্থাবর জঙ্গম, সর্ব চিত্তাকর্ষক সাক্ষাৎ মনমথ মদন। সকলের চিত্তকে আকৃষ্ট করে নেন। সাক্ষাৎ মদনের মনটাকেও যিনি মথিত করে দিয়েছেন, সেও পাগল হয়ে গেছে। এ কি, আমার স্বর কাজ করে না। আর কোনো অন্য মদনের কি কোনো পঞ্চস্বর
ব্রজবালাগণের মন এবং চিত্তকে কি এইরকম উত্তাল, এইরকম চঞ্চল করতে সমর্থ হবে? কেবলমাত্র ব্রজের মদন ছাড়া অন্য কোনো মদনের এই ক্ষমতা নাই যে ব্রজদেবীগণের চিত্তকে গোবিন্দের প্রতি আকৃষ্ট করে নেবে। কেবল গোবিন্দেই পারেন, আর তার একমাত্র অস্ত্র হচ্ছেন সাক্ষাৎ মোহন ও মুরলীর ধ্বনি। শৃঙ্গার রস রাজা রাজময় মূর্তি ধরো, অতএব আত্ম পর্যন্ত সর্বচিত্ত হর। সকলের চিত্তকে হরণ করে নিয়েছেন। আর বাস্তবিক গোবিন্দের রূপ কেমন? কৃষ্ণের লাবণ্য ছটাসনে, ভূষণ অম্বর কান্তি ঘটা উচ্ছলনে, তৈছে গোপাঙ্গনা অঙ্গ লাবণ্যের ছটা, তার ভূষণ বাস জ্যোতি পুঞ্জ ঘটা। নিজ পর প্রকাশক এই জ্যোতিপুঞ্জ, মন নেত্র রসায়ন সর্বজনরঞ্জ। কুণ্ডল মণ্ডিত গণ্ড অধর মাধুরী, আর মন্দ মন্দ হাস্যতাহে বচন চাতুরী। মাধুরী প্রবাহে মগ্ন কৃষ্ণের আনন্দ। দেখো দেখো সমাধুর্যে করে মজ্জ, ডুবিয়ে দেয় নিজের সেই দিব্য মাধুরীতে, সকলকে ডুবিয়ে দিচ্ছে। কেমন তার অপ্রাকৃত রূপ! চাঁচর কেশর চূড়া তাহি মনোহর, তাহাতে বহিয়া শোভে পরম সুন্দর। নটন গমনে মন্দ বাতাসে দোলায়, তাহার বিলাসে সদা ভুবন ভুলায়। বিম্বাধরে বিশাল মুরলী বিলাস মুরলী মনোহর, স্বরভঙ্গি আলাপনে মাধুরী বিস্তর। কেবল অমৃত ধ্বনি সদাবরী সয়, শুষ্ক কাষ্ঠ আদিগণে জীবন রচয়। এ কি কথা! গোবিন্দের বাঁশির মধ্যে এমন ক্ষমতা, একটা শুষ্ক কাঠকেও মহারাজ প্রাণবন্ত করে দেয়। বৃন্দাবনের বীথিকাতে যে সমস্ত স্থাবর জঙ্গম প্রস্তরগুলিও আছে, তারাও না এই গোবিন্দের দিব্য মোহন মনোহর রূপী মুরলীর ধ্বনি শ্রবণ করে যেন মনে হয় তারাও জীবন্ত হয়ে কথা বলছে একে অপরের সঙ্গে। বৃক্ষটা শুকিয়ে গেছে, যখনই গোবিন্দের বেণুস্বর শ্রবণ করেছে না, যেন মনে হচ্ছে সেই বৃক্ষটাই যেন কারোর সঙ্গে কথা বলছে, জীবন্ত হয়ে গেছে। এরকম গোবিন্দের দিব্য মাধুরী, কোনো কম নেই। রূপ দর্শনে, বেণুনাদ শ্রবণে এরকম ভাবাবিষ্ট হয়ে সমস্ত দেবলনাগণ অস্থির হয়ে পড়েছেন। কি দেখলাম, কি শুনলাম! তাদের মনের মধ্যে একান্ত ভাব এসেছে, তারা গোবিন্দের সঙ্গ পেতে চান। কিন্তু গোবিন্দের সঙ্গ এরকম পাওয়া যায় না। কেন? ওই জন্যই গোপীগণ বলেছেন, দেখো তারা দেবীগণ হয়ে আকাশপথে গোবিন্দকে কেমন দর্শন করছে, কিন্তু আমরা কেমন দেখো, ধিক্কার, গৃহে বসে আছি। আমরা যদি পারতাম সবকিছু ত্যাগ করে যেন তেন প্রকারে আর বনের মধ্যে গিয়ে সাক্ষাৎ গোবিন্দের সঙ্গে নানা রকমের বিলাস করতাম, তাকে দেখতাম, তার রূপ দর্শন করতাম, তার অঙ্গের দিব্য মাধুরীকে আস্বাদন করতাম, কিন্তু সেই সৌভাগ্য তো আমাদের নাই। এই শ্লোকদ্বন্দ্বের মধ্যে দুইটি ভাব প্রকাশ পায়। এক হচ্ছে ব্রজদেবীগণ নিজের আক্ষেপ প্রকাশ করছেন দেবলনাগণের এইরকম সৌভাগ্য দর্শন করে, আর দ্বিতীয়ত
ঈর্ষা প্রকাশ করছেন যে তারা দেখে ফেললো, আমরা পারলাম না। আকাশপথ থেকে তারা দেখছে, আমরা তো পারলাম না। গোবিন্দের অঙ্গের ছটা। আমাদের আচার্যগণ বলছেন কি, হন্ত চিত্রমবলা শৃণুতেদম হার হাসম উরসি স্থির বিদ্যুৎ নন্দ শূনু রময়ার্ত জনানাম নর্মদো জরহি কূজিত বেণু বৃন্দশো বৃদবৃষা মৃগগাবো বেণু বাদ্য হৃত চেতস আরাত দন্ত দষ্ট কবলা ধিতকর্ণা নিদ্রিত লিখিত চিত্র মিবাসন। দুইটি শ্লোককে একসঙ্গে বর্ণিত হয় এই যুগল গীতে, একটি শ্লোক নয়, দুইটি শ্লোকের সঙ্গে। হা হন্ত, হন্ত আশ্চর্য, কি আশ্চর্যের কথা দেখো। অবলা ইদং চিত্রম শৃণুত, কি আশ্চর্যের কথা শোনো। সেই নন্দনন্দন যার হাস্য হারির ন্যায় দিব্য বিশদ বিশাল, যার বক্ষস্থলে বিদ্যুৎ বিদ্যুতের মতন সাক্ষাৎ শ্রী বিরাজমান, যিনি আর্তজনের সমস্ত তাদের কাছে নর্ম নর্ম কথা বলছেন। তিনি যে সময় বেণুবাদন করেন তখন দূরে যে সমস্ত দূরে ব্রজের এই সমস্ত বৃষ মৃগ গাভী আদি যত পশু পাখি আছে তারা দলে দলে বেণু গীতে আকৃষ্ট চিত্ত হয়েছেন, আকৃষ্ট, মনটা আকৃষ্ট করে নিয়েছে। তারা কেমন ভাবে শ্রবণ করছেন, উৎকর্ণ ধিতকর্ণা নিদ্রিতা, উৎকর্ণ কানটা উপর দিয়ে করেছেন, নিচের দিয়ে করলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যেহেতু বেণুস্বর সাক্ষাৎ রসোই রসাত্মক, তো পাত্রটা উপর দিকে হলেই তবে তার মধ্যে কিছু ধারণ করা যায়। মুখটা যদি উপর দিকে হয় তবেই আমরা কোনো না কোনো বস্তুকে ধারণ করতে পারি। যে মুখটা নিচের দিকে হয় তাহলে ধারণ করা যায় না। ওই জন্য বলছেন ধিতকর্ণা, উৎকর্ণ, কানগুলিকে উপর দিয়ে করেছেন। আর তারা কেমন হয়ে দাঁড়িয়ে আছেন, যেন মনে হচ্ছে কেউ এঁকে দিয়েছে। কেউ চিত্রপটে যেরকম ছবি এঁকে দিলে একেবারে অস্থির হয়ে যায়, ওই রকমই থাকে। সমস্ত গাভীগণ, বৃষগণ, মৃগগণ তারা ওই রকম স্থির হয়ে গেছে। লিখিত চিত্র মিবাসন, কেউ যেন চিত্রপটে এঁকে দিয়েছে, সেরকম অবস্থান করছে। যারা তৃণপত্র ভোজন করছেন না, ওই মুখের মধ্যে দাঁতের দ্বারায় ওই মুখেতেই তৃণপত্রগুলি রয়ে গেছে, আর চাবাতে পারছে না। চাবিয়ে নে, গিলে ফেলুক বা ত্যাগ করে দে, বলছে না না। ওই জন্যই বলছেন লিখিত চিত্র মিবাসন। যেরকম লেখক অঙ্কন করে দেয়, চিত্রপটে যদি ছবিটা অঙ্কিত হয়ে যায় না, তো সেই ছবিটা কি কোনো বাস্তবিক চলায়মান হয়? যেরকম মুখটাকে বানিয়ে দেওয়া হলো ঠিক সেই রকম রইল, যেরকম হাতটাকে বানিয়ে দেওয়া হয়েছে সেরকমই রয়ে গেছে। তো এরকম কে কে দিয়েছেন তাদেরকে? ও সাক্ষাৎ গোবিন্দের বেণুর মাদক এমন মত্ততা কর্ণবিবরে প্রবেশ করেছে মহারাজ, সমস্ত এই পশু পাখিগণ ওই রকম চিত্রের মতন রয়ে গেছে, কারো শরীর আর কাজ করছে না, এমন ভাব। তারা তখন রূপ দর্শন করছেন। ওই জন্য কি আশ্চর্যের কথা, হান্তা, আশ্চর্যের কথা। এর দ্বারাই কি প্রকাশ পাচ্ছে? সে বেণুবাদনকারী সাক্ষাৎ গোবিন্দের
শোভা বিশেষ বর্ণনা। এক তো তার দিব্য শোভা এবং তার সেই বেণুশরীর গুণ। অবলা বলে সম্বোধন করছেন, কোন গোপবালা বলছেন নিজের সখীকে, হে অবলা দেখো কি আশ্চর্যের কথা। বড় আশ্চর্য, এ কি সম্ভব? এ তো সম্ভব না। পশু পাখির যদি এইরকম দশা হতে পারে, বৃন্দাবনে গোবিন্দের বংশী শব্দ শ্রবণ করে আনন্দ মোহন করি, এই বেণু শ্রবণ করে তাদের এই অবস্থা হয়েছে, তার মানে গোবিন্দের বাদন ক্ষমতা কতটা তীব্র। তবে সমস্ত বৃক্ষ লতা পশু পাখির চিত্ত এইরকম হয়ে গেছে। আবার কেমন বলছেন, উরসী বিদ্যুৎ, বক্ষের মধ্যে সাক্ষাৎ বিদ্যুতের ন্যায় শ্রী লক্ষ্মী দেবী বিরাজমান। গোবিন্দের বক্ষস্থল তো বিশাল, যেন মনে হচ্ছে সাক্ষাৎ মেঘের মতন। এই মেঘেতে বিদ্যুৎ বড় শোভামান হয়, চকমক করে চমকায়, কিন্তু বিদ্যুৎ তো বড় চঞ্চল, স্থির হয়ে আছে কি করে? বলে এটাই তো বিশেষ। আজ বিদ্যুৎ স্থির হয়ে আছে। লক্ষ্মী এবং বিদ্যুৎ তারা চঞ্চলা, এক জায়গায় থাকে না, এক স্থানে থাকে না, ক্ষণকাল বিদ্যমান থাকে, আবার লুপ্ত হয়ে যায়, চলে যায়। কিন্তু সাক্ষাৎ গোবিন্দের নবনীরদ কান্তি সেই বক্ষস্থলে সাক্ষাৎ স্থির হয়ে বিরাজমান আছেন, আর চঞ্চল না। এই জন্য শোভাটা কত দিব্য প্রাপ্ত হয়েছে। এই শোভাটাই তো আমাদের সখীগণ বর্ণনা করছেন। সখী হে, এই কৃষ্ণের অঙ্গের মাধুরী, সদা স্ফূর্তি হৌ মোরে, জ্যোতি পুঞ্জ যেই ধরে, অভিরাম নয়ন চাতুরী। একজন সখী আরেকজন সখীকে গোবিন্দের সেই দিব্য রূপের মাধুরী কথা বলছেন। যদি বলো এই কৃষ্ণ না পাইলে সদা তৃষ্ণ, মন হয় তাপিত বিস্তর। ছাড়হ লালসা কাজ, সে নহে মূল লাজ, দোষী মোর হইল অন্তর, নিজাঙ্গ মাধুরী দানে, মন ভৃঙ্গ বাঁধি টানে, গ্রাস কইল তাতে মোর মন, দাহক বিষের সম, আ বিষয়ামৃত যেন, পরম লম্পট অনুক্ষণ। মনোহর মুখ পদ্ম, বিদগ্ধ আনন্দ সদ্ম, তাতে স্মৃত মধু স্মিতামৃতে। বিপুল লোচন দয়, শ্রবণ পরশিতায়, দেখি লোভ নহে কার চিতে। এরকম শ্যামসুন্দরের রূপ দর্শন করে কার চিত্ত মোহিত হবে না? সকলেই তো চাইবে যে আমরাও চাই সেই গোবিন্দের রূপটাকে দর্শন করতে। সেও তো অস্থির হয়ে যাবে। আজ লক্ষ্মী দেবী তিনিও কামনা করছেন, কিন্তু কামনা করলে তো পাওয়া যাবে না। সেই লক্ষ্মী দেবী আজও সাক্ষাৎ গোবিন্দের দিব্য চরণ রেণুর লালসাতে আজও পর্যন্ত সেই বেলবনে তপস্যা করছেন। কেন? গোবিন্দের চরণ রেণুর স্পর্শের অধিকার প্রাপ্ত করতে চান, কিন্তু পায় না, পায় না, স্বতন্ত্রভাবে পাওয়া যায় না। কবিরাজ গোসাইপাদ বলছেন, গোপী অনু গতি বিনা ঐশ্বর্য জ্ঞানে, ভজিলেও নাহি পায় ব্রজেন্দ্র নন্দনে। ঐশ্বর্য জ্ঞানে যদি গোবিন্দকে কেউ ভজনা করে ব্রজের মধ্যেই থেকে, মহারাজ নন্দনন্দনকে পাবে না। ব্রজের মধ্যে থেকে, ব্রজ বিথিকাদের থেকে যদি ঐশ্বর্য ভাব নিয়ে
গোবিন্দ কি ভজন করে না? তবু কিন্তু সে নন্দনন্দনকে পাবে না। আর গোপীগণের অনুগত না হয়ে, আর গোপীগণের অনুগত না হলে মহারাজ মাধুর্য ভাব আসবেই না। কেননা মাধুর্য ভাবের মূল ভিত্তি হচ্ছেন সাক্ষাৎ গোপীগণের ভাবটাই হচ্ছেন মাধুর্য, শুদ্ধ মাধুর্য ভাব। আর ইনাদের অনুগতি ছাড়া গোবিন্দের ভজনই হচ্ছেন ঐশ্বর্য জ্ঞানীর ভজন বা মিশ্র ভজন। গোবিন্দকে পেতে গেলে মিশ্র ভজন এবং ঐশ্বর্য ভজনে নন্দনন্দনকে পাওয়া যায় না। অন্য কোন নন্দনকে পায়ের বাসুদেব নন্দনকে পেয়ে যাবেন, দ্বারকাধীশকে পেয়ে যাবেন, অন্য কোন ভগবৎ স্বরূপকে পেতে পারেন, কিন্তু রাধা বিনোদী লালকে পাবেন না, রাধা রমণ লালকে পাবেন না। তাহাতে দৃষ্টান্ত লক্ষ্মী করিল ভজন। প্রত্যক্ষ আচার্যগণ দৃষ্টান্ত দিয়ে বলছেন, দেখো এই হচ্ছে প্রত্যক্ষ দৃষ্টান্ত। তথাপিহ না পাইল ব্রজেন্দ্র নন্দন। বেলবন্ত ব্রজেই আছে, ব্রজের তো বাইরে নাই। ব্রজে থেকে থাকলেই এবং ভজন করলেই যে নন্দনন্দনকে পাওয়া যাবে মহারাজ, তা না। এটার দ্বারা আমাদের আচার্যগণ সাধকের বিশেষ সিদ্ধান্ত প্রকাশ করেছেন যে ব্রজে বাস করে শুদ্ধ মাধুর্যের ভাব রূপেতে গোবিন্দকে আস্বাদন করতে হবে, তার রূপ গুণ লীলা ইত্যাদিকে বারবার স্মরণ করতে হবে, চিন্তন করতে হবে, তবেই পাওয়া যাবে, লাহনে পাওয়া যাবে না। তাহলে ওই যে বললেন যে গোবিন্দের বক্ষস্থলে সাক্ষাৎ লক্ষ্মী দেবী বিদ্যমান আছেন, তো ওই তো আছেন, স্থান তো পেয়ে গেলেন। বলছে হ্যাঁ পেয়েছেন ঠিক, কিন্তু এটার ওই বিশেষ পৌরাণিক কথা আছে। সাক্ষাৎ সুকন্যা লক্ষ্মী তিনি বহুকাল তপস্যা করেছেন, বহুকাল তপস্যা করে কঠোর সুতীব্র তপস্যা করলেন। আর কমলা দেবী যখন তপস্যা করলেন সন্তুষ্ট হলেন, গোবিন্দ দর্শন দিয়েছেন, বলো তুমি কি চাও। বলছে প্রভু গোপীগণ যেইভাবে তোমার সঙ্গে বিদ্যমান থাকে আমিও সেই রকম তোমার সঙ্গে বিদ্যমান হতে চাই, সেই রকম তাদের যেরকম ভাব সেই ভাবেতে আমিও তোমার সঙ্গে বিরাজমান হতে চাই। গোবিন্দ মন্দ মন্দ হেসে বলছেন, দেখো এ তো কোনোদিন সম্ভব নয়, অসম্ভব বার্তা কোনোদিন সম্ভব হয় না। কেন? তোমার হচ্ছেন, তোমার স্বরূপটাই হচ্ছেন ঐশ্বর্য ভাব, আর ঐশ্বর্য ভাবের দ্বারায় ব্রজের ভাবকে পাওয়া যায় না। আর তুমি যে বলছো যে গোপীগণের মতন, গোপীগণ হচ্ছেন শুদ্ধ মাধুর্য ভাবের দ্বারাই গঠিত, তাদের বিন্দুমাত্র ঐশ্বর্য নাই, ঐশ্বর্য নাই, বিন্দুমাত্র নাই। কেন নাই? তারা সবসময় গোবিন্দের সুখটাই চায়, নিজের সুখের অনুসন্ধান নাই। নারদ মুনিকে দিলেন না চরণধুলি, কেন? গোবিন্দের কৃষ্ণের রোগ হয়েছে, মাথা ব্যথা, ঠিক হচ্ছে না, কে দেবে? কে দিতে পারবে? এই ত্রিভুবনে নারদ ঘুরেছেন, সকলের কাছে যায় না, না মহারাজ ভগবানকে দেওয়া যায় চরণধুলি, সে কি কথা। আর কিছু যখন উপায় পেলেন না, তখন ব্রজে এসে উপস্থিত, গোপীগণের কাছে বললেন সংবাদ। হ্যাঁ এই তো ন, কত নেবে ন, ভালো করে ছেড়ে পুছে দিয়েছেন একটি আঁচলের মধ্যে বেঁধে, কে পারবে? কেন? ও যে গোবিন্দের সুখটাই চায়, সুখটাই তাদের কাছে সুখ, নিজের সুখ নয়। আত্মসুখের ইচ্ছা কোনোদিন স্বপ্নেও করেন নাই। এটি হচ্ছেন শুদ্ধ মাধুর্যের ভাব। ব্রজভাবে সেবা প্রাপ্তির অত সহজ না, তোমার পক্ষে সম্ভব না, তুমি পারবে না, তুমি হবে না, অসম্ভব।
খিন্নমনা হলেন, এতদিন তপস্যা করলাম, তাহলে কিছু পাবো না। পরে আবার বলছেন, তাহলে হে নাথ, আমি তোমার বক্ষস্থলে স্বর্ণরেখারূপে বিদ্যমান থাকি? বলে হ্যাঁ, তা থাকতে পারে। স্বর্ণরেখারূপে হৃদয়ে বিদ্যমান আছেন। সাক্ষাৎ বৈকুণ্ঠেশ্বরী এক রূপেতে গোবিন্দের হৃদয়ের মধ্যে স্বর্ণরেখারূপে বিদ্যমান আছেন, আর এক রূপে সাক্ষাৎ তিনি বেলবনে তপস্যা করছেন। কিন্তু এখনো পর্যন্ত সেই ভাব এবং সেই রস তিনি পান নাই, সেবাধিকার পান নাই তিনি ব্রজে। গোবিন্দের মাধুর্য সেবার অধিকার পান নাই। বক্ষস্থলের মধ্যে থাকলেই হবে কি, কিন্তু তবু তো তিনি পান নাই। মাধুর্যময় গোপী ভাবের প্রয়োজন। ঐশ্বর্য জ্ঞানের দ্বারায় গোবিন্দকে পাওয়া যায় না, নন্দনন্দনকে পাওয়া যায় না। এই মহারাজ ব্রজের ভাব চাই, গোপীগণের যেই ভাব সেই ভাবটা চাই, তাদের আনুগত্য চাই, তবেই হবে। একটি প্রকাশে হৃদয়ের মধ্যে, আর একটি প্রকাশে ঐশ্বর্য জ্ঞান ছাড়েন নাই, ঐশ্বর্য ভাব ছাড়েন নাই, তপস্যা করেছেন। তবুও কিন্তু সেই ব্রজের মাধুরীকে আস্বাদন করতে পারলেন না, অনেক সুদূর। সাক্ষাৎ গোবিন্দ যেহেতু বক্ষস্থলে সাক্ষাৎ লক্ষ্মী দেবী স্বর্ণরেখারূপে বিদ্যমান হন, সেই হৃদয়ে স্বর্ণরেখাটা লাঞ্ছিত হয় কার দ্বারায়? গোবিন্দ যখন এসে কুঞ্জিতে উপস্থিত হয়েছেন না, তখন শৃঙ্গার হচ্ছে তো বৃন্দাবনেশ্বরীতে, গোবিন্দ এসে উপস্থিত। রাই, আমি কিন্তু তোমার চরণে আলতা পরিয়ে দেব, দাও। পারবে তো? হ্যাঁ। তুলিকা দিয়ে, সুন্দর তুলিকা দিয়ে আলতা পরিয়ে দিয়েছেন বৃন্দাবনেশ্বরীর শ্রীচরণে। আর বৃন্দাবনেশ্বরের শ্রীচরণের যখন আলতা পরিয়ে দিয়েছেন, তার শোভা মহারাজ খুব দিব্যাতি দিব্য হয়েছে। শোভা এত সুন্দর ফুটে উঠেছে, গোবিন্দ সেই চরণটিকে নিজের বক্ষস্থলে ধারণ করেছেন। আর ওই যে স্বর্ণরেখা ছিল, নতুন নতুন আলতা পরিয়েছে তো, রংটা ঠিকভাবে জমে নাই। গোবিন্দের বক্ষস্থলে সেই আলতার দাগ, বৃন্দাবনেশ্বরী শ্রীচরণের দাগ পড়ে গেছে, যেন মনে হচ্ছে সেই বক্ষস্থলে স্বর্ণরেখা রূপে বিদ্যমান সেই লক্ষ্মী দেবীকেও যেন লাঞ্ছনা করছেন, এমন ভাব প্রকাশ হয়েছে। ওই জন্য ব্রজদেবীগণ মনে মনে ভাবছে, এই বৃন্দাবনে এদের সৌভাগ্যটা কত শ্রেষ্ঠ দেখো, যারা স্বভাবত তাদের তো এই ভাব নেই, বোধ শক্তি নেই। আচ্ছা, কোনো বস্তু শ্রবণ করে তার মধ্যে বোধ আসা উচিত তো। পশু পাখির মধ্যে কি বোধ শক্তি আছে? এই বোধ শক্তি ক্ষমতা তাদের কাছে নেই। কিন্তু অবোধ হওয়া সত্ত্বেও যদি গোবিন্দের মোহন মুরলীর ধ্বনি শ্রবণ করে তারা এইরকম অবস্থা হতে পারে, তো সখীগণ বলছেন, আমরা মানবী, আমরা তার সঙ্গে বাস করি, তার সঙ্গে কত লীলা করছি, তাহলে আমাদের কি দশা হচ্ছে? আমরা কি করে থাকব এই গৃহে? আমাদের দ্বারা তো থাকা যাচ্ছে না। আমরা তাকেই পেতে চাই, তখন তারা গোবিন্দকেই পেতে চান, অস্থির হয়ে যান। আর এই অস্থিরতাই ভাব হচ্ছে নিঃসৃষ্ট ভাব। ওই জন্য বলছেন কুজিত বেণু।
আচ্ছা, বাঁশি যে বাজাচ্ছেন না গোবিন্দ, এরকম নয় যে ইচ্ছা করে এখন দেখুন সময় তো ফুরিয়ার আগে বাঁশি বাজাচ্ছেন, না না, অন্য রাগ রাগিনী সংজাত করে বাঁশি বাজাচ্ছেন না, এমনি বাঁশি বাজছে, কোনো রাগ নাই, এমনি এমনি বাঁশি বাজছে। এই এমনি এমনি বাঁশির শব্দ শ্রবণ করে এই রকম দশা, তাহলে বাস্তবিক রাগযুক্ত যদি গোবিন্দের মোহন মুরলীর ধরির আলাপ হয়, তাহলে কি দশা প্রাপ্ত হবে? এতেই যখন এমন অস্থির হয়ে পড়েছে, কেউ স্থির থাকতে পারছে না, তা যখন রাগ সংযুক্ত হবে তখন তার কি দশা? এই বেণু শ্রবণ মাত্রই মহারাজ পরমানন্দকর। মন চিত্ত সব আনন্দ সাগরে ডুবিয়ে দিয়েছে, আর কিছু চায় না। কালিন্দীর কুসুমিত বনে, কুঞ্জবনে যখন সহসা গোবিন্দকে দর্শন করেছেন না, সেই মদন মোহনের রূপ দর্শন করে পশু পক্ষী পর্যন্ত বিবশ হয়ে গেছে। মহাপ্রভু রাধা ভাবি ভাবিত হয়ে রামানন্দ রায়কে বলছেন, রামানন্দ রায় বলছেন, প্রভু মরকত মঞ্জু মুখর মুখর মণ্ডল মুখরিত মুরলী সুতান, শুনি পশু পক্ষী সাক্ষী কুল পুলকিত কালিন্দী বহে উজান। মহাপ্রভু ভাবি ভুল হয়ে গেছে। আহা, সেই কুঞ্জে সুন্দর শ্যামচন্দ কামিনী মনহি মূরতিময় মনসিজ জগজন মন আনন্দ জগজন তনু অনুলেপন ঘনসার চন্দন মৃগমদ কুঙ্কুম পঙ্ক অলিকুল চুম্বিত অবনী বিলম্বিত বনি বনমালা বিটঙ্ক অতি সুকুমার চরণতল শীতল জিতল শরদ অরবিন্দ। গোবিন্দের কেমন রূপ, শব্দ তার রূপ। বৃন্দাবনে পশু পাখি যারা আছেন তারা সকলেই বিবশ হয়ে গেছে। তখন স্বরূপ দামোদর কামুদ রাগে বর্ণনা করছেন, জলদ বরণ কানু দলিত অঞ্জন তনু উদয়িছে শুধু সুধাময়, নয়ন চকর মোর পিতে করে উত্তরোল, নিমিখে নিমিখে নাহি সয়। সেই দেখিনু শ্যামের রূপ যাইতে জলে, ভালে সে গোকুল নারী হইয়েছে পাগলি। সকল লোকিতে বলে, কিবা সে চাহনি ভুবন ভুলানি শোভিত গলের মালা। এমন রূপ জগৎকে ভুলিয়ে দেয় এই রূপ। কি তার মন্দ মন্দ হাসিযুক্ত তার বক্ষ দৃষ্টি। মধুরা লোভে ভ্রমরা বলে বেড়িয়া তহি রসাল, দুইটি লোচন মদনের বান দেখিত পরাণ হানি। পশিয়া মরমে ঘুচাও ধরমে পরাণ সহিতে টানে। প্রাণের সঙ্গে টানতে আরম্ভ করেছেন। ব্রজবালাগণ মনে মনে ভাবছে, আমরাও সবকিছু ত্যাগ করে সাক্ষাৎ সেই গোবিন্দের নিকটে এসে উপস্থিত হই, যাতে আমাদের জীবনে আর কিছু চাই না, কেবল তাকেই চাই, সেই আমার। পশু পাখি যদি এই দশা হতে পারে, তাহলে আমরা কেন যাব না? আমরা সবকিছু ত্যাগ করে তার কাছে এসে উপস্থিত হই। কৃষ্ণের সেই বেণুরবের আমাদের
পতিব্রতা বল থেকে তারা টেনে নিয়েছে, মুগ্ধ করে নিয়েছে। যেহেতু দেব বনিতাগণ, দেবললনাগণ তাদের স্বভাবে তারা শ্রেষ্ঠ, দেখতে শুনতে ভালো, ভালো নৃত্য করে, ভালো শৃঙ্গার করে, তাদের মন বাস্তবিক গোবিন্দের প্রতি আকৃষ্ট হবে। কিন্তু পশু পাখিরও মনকে আকৃষ্ট করে দিয়েছে। ব্রজবালাগণ গোবিন্দের সেই বংশের প্রতি বলছেন, তোমার সেই মধুর স্বরে রহিতে না পারি ঘরে, নিঝরে ঝরয়ে নয়ন, পহিলে বাজিলে যবে, কুলশীল গেল তবে। প্রথম যখন বেজলে সব চলে গেল, অবশেষে আছে মোর প্রাণ, যে বাজিলে সেই ভালো, ইথেই সকলই গেল, তোরে আমি কহিল নিশ্চয়। এ উদ্ধব দাস ভনে যে বাঁশিরে গান শুনে, সেজন তেজই কুলভয়। যে একবার গোবিন্দের বংশীর শব্দ শ্রবণ করে তার কুলের ভয় আর থাকে না, তার সমস্ত ভয় কেটে যায়, ভয় আর থাকে না। তখন তিনি গোবিন্দের কাছে এসে উপস্থিত হয়। শ্যামরূপ দর্শন করে স্থির থাকা যায় না। বৃন্দাবনেশ্বরীর তো কোনো কথা নেই। বৃন্দাবনেশ্বরীর কাছে যাবতীয় কোনো নীলবর্ণের বস্তু, কালো বস্তু দেখা মাত্রই তার সঙ্গে সঙ্গে গোবিন্দের উদ্দীপক হয়। তমাল বৃক্ষ দেখলেন, মেঘ দেখেছেন, কোন নীল অম্বর দেখেছেন, নীল বসন দেখেছেন, সঙ্গে সঙ্গে তিনি কি দেখছেন বলছে, ওইগুলো দেখছেন না, দেখছেন সাক্ষাৎ শ্যাম সুন্দরকে। উদ্দীপক। কেমন ভাব! বৃন্দাবনেশ্বরী এবং সমস্ত গোপলনাগণ তারা এই বেণুর প্রতি আকৃষ্ট হয়ে তার রূপ, লীলা এবং দিব্য বেণু মাধুরীর কথা দিব্য রূপে বর্ণনা করছেন। আর্ত জনানাং নর্মদা, নরম নরম কথা বলেন, আশ্বাস দেন, আশ্বাস। রাত্রিবেলা সমস্ত ব্রজবালগণ গোবিন্দের সঙ্গে দিব্য মহারাসোৎসব পরে, দিনে তারা এইরকম গোবিন্দের লীলা এবং তার গুণের গান করতে 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 মহারাজ দিনটা কাটিয়ে ফেলেন। সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরী তো অপেক্ষা করছেন কুঞ্জেতে, আসতে বিলম্ব হয়েছে। বিলম্বতা দর্শন করে বৃন্দাবনেশ্বরীর মনের মধ্যে বড় অস্থিরতা এসে গেছে, আর থাকতে পারছেন না, খুবই অস্থির। তখন সখী বিরোহিণী সেই রাধার কথা শ্যামসুন্দরের নিকটে বর্ণনা করছে। বিলপতি বহতি, তোমার বিরহে সে আকুল হয়ে গেছে। কি করছে জানো? বৃন্দাবনেশ্বরী নিভৃতে বসে আর সেই মৃগমদ দিয়ে সাক্ষাৎ রচনা করছে তোমার দিব্য প্রাকৃত স্বরূপ। দিব্য প্রাকৃত স্বরূপ রচনা করেছেন, সেই মদন নির্মাণ করেছেন মৃগমদের দ্বারা। একটা মূর্তি তৈরি করলেন, আর সেই মূর্তিতে কি তৈরি করলেন? একখানি মকর চ্যুত মুকুলের দ্বারায় দিব্য মহারাজ একটি স্বর দিয়েছেন।
চ্যুত মুকুলের দ্বারাই তৈরি, হাতে একটি স্বর দিয়েছেন। আর স্বর দিয়ে কি করছেন জানেন তো? প্রণাম করলেন, প্রণাম করে বলছেন, হে মাধব, আমি তোমার চরণে শরণাগত হলাম। এটি কিন্তু মৃগমণির দ্বারা অঙ্কন করেছেন। আমি তোমার চরণে শরণাগত হলাম, তুমি এইরকম বিমুখতার কারণে আমাকে ছেড়ে যেও না। আজ আমার কাছে এই চাঁদটা যেন মনে হচ্ছে অগ্নির মতন দহন করছে। চাঁদের স্বরূপ হচ্ছেন সিক্ততা, হৃদয় দেহকে সিক্ত করে দেয়। কিন্তু আজ এই চন্দ্রটি আমার কাছে অগ্নি দহনের মতন মনে হচ্ছে, দগ্ধ করছে। আমি জানি তুমি বড় চির দুর্লভ, তোমাকে পাওয়া যায় না। কিন্তু বৃন্দাবনেশ্বরীর ধ্যানে গোবিন্দকে নিজের নিকটে মনে করেছেন। কখনো বা মনে করছেন তিনি, এই তো তিনি আমার কাছেই আছেন, সত্যিই তো আমার কাছেই তো বিদ্যমান আছেন। কখনো বা তিনি বিরহ বেদনাতে মহারাজ, কখনো বিরহ বেদনাতে কাছেই তিনি, কাছের থেকে মনে করছেন দূরে চলে গেছেন। কখনো বা তুমি তার পাশে পাশে বিদ্যমান আছো। কখনো বা তিনি সাক্ষাৎ সেই মূর্তিকে বারংবার বারংবার আলিঙ্গন করছেন, আর আলিঙ্গন করে হৃদয়ের সেই জ্বালাকে দূরীভূত করছেন। তিনি হচ্ছেন সাক্ষাৎ মহাভাবময়ীর শৃঙ্গার। আর অঙ্কন করে যেন মনে হচ্ছে সাক্ষাৎ বাস্তবিক আমার নিকটে আছে। আমি সুযোগ্যা দাসী কি রসের দ্বারা আস্বাদন করছেন। সামনে নীল চুড়ি রেখেছেন, সেই নীল চুড়ির ভিতরে কি দেখছেন? নীল চুড়ি দেখছেন না, সে কি কথা? চুড়ি তো রাখা আছে, চুড়ি দেখবে না তো কি দেখে? বলছেন না, সাক্ষাৎ শ্যামসুন্দরের আভাস হচ্ছে। বৃন্দাবনেশ্বরী নীলচুড়িতে শ্যামসুন্দরের আভাস পাচ্ছেন, মনে হচ্ছে একটু শ্যামসুন্দরকে দেখছি। আর দর্শন করে না নয়নের সৌন্দর্য আরো বেশি বেড়ে গেছে। ওই জন্যই তো বলছেন, হে ইন্দিবরাক্ষী, একই তো বাস্তবিক নয়নের সৌন্দর্য আছে, এবং সেই নয়ন তারাতে যখন গোবিন্দের দিব্য রূপখানি ছবিটি ফুটে গেল, তখন সৌন্দর্য আরো বেশি বেড়ে গেছে। এই সৌন্দর্য কোনো কম নেই, অনেক বেড়ে গেছে। কেন? গোবিন্দের রূপটাই এরকম মনোমোহিনী, চিত্তাকর্ষক, চিত্তকে আকৃষ্ট করে নেয়। আজ তাই ব্রজবালাগণের চিত্তকে আকৃষ্ট করে নিয়েছেন। তবেই তালা বলছেন, হা অন্ত, কি আশ্চর্যের বিষয়! আমরা কি পারলাম না? আমরা জলাঞ্জলি দিয়ে, সবকিছুকে জলাঞ্জলি দিয়ে আমরা বনবাসিনী হয়ে তার দিব্য রূপ, তার দিব্য লীলা, তার দিব্য বেণুর স্বর নির্দ্বন্দ্বে আস্বাদন করব, যাতে কোনো বাধা সৃষ্টি না হয়। তীব্রতা প্রাপ্ত হয়েছে। কিন্তু এই দিব্য রসোৎসবের কথা এবং এই সমস্ত ভাব আমাদের বোধগম্য কখন হবে? যখন গুরু বৈষ্ণবের কৃপা হবে না, তখনই এই সমস্ত রসের কথা আমাদের মনোমুগ্ধ করবে। যেহেতু আমাদের এই বস্তুই তো প্রাপ্য বস্তু, গুরুদেবের কাছে আত্মসমর্পণ করে আমরা এটাই তো চেয়েছিলাম, যে কবে সাক্ষাৎ বৃন্দাবনে নিত্য নিকুঞ্জে সেবার অধিকার,
কবে পাবো, কবে সেবা করতে পারবো, কবে আমাদের জীবনটা সফল হবে, আমরা এইটাই চেয়েছিলাম। কিন্তু কবে সম্ভব হবে? যখন গুরুদেব কৃপা করবেন। গুরুদেবের কৃপা না হলে কিন্তু সম্ভব হয় না। বৈষ্ণবের কৃপা না হলে সম্ভব হয় না। তাই কৃপাটা বিশেষ প্রয়োজন। কেননা আমরা সকলেই তো এই ভাবের, এই রসিক হওয়ার জন্য প্রচেষ্টা করছি। নিকুঞ্জের দ্বারে গিয়ে সেবা করব, সেই দিন কবে হবে, কবে বা আমাদের জীবনে আসবে? কিন্তু এই ভাবনা যদি আমাদের হৃদয়ের মধ্যে খুব গাঢ়তাকে প্রাপ্ত হয় না, তো দেখবেন এক না একদিন আমাদের এই ভাব উৎপন্ন অবশ্যই হবে, অবশ্যই হবে। ঠাকুর মহাশয় সেই সেবার কথা বারবার বলেছেন, বারবার বলেছেন, সেবা অভিলাষ মাগে নরোত্তম দাস। এই দেহেতে যে সেবাগুলো করব, আমরা সেই দশাকে পরিপক্ক প্রাপ্ত হয়ে নিকুঞ্জে গিয়ে এই ধরনের সেবা আমাদের প্রাপ্য আছে। কবে হবে আমাদের সেই চামর বেজন করব, কবে আমাদের সেই দশা হবে আমরা তাম্বুল জগিয়ে দেব, কবে বাতাস করব ময়ূর পাখার দ্বারা, কবে তাদের জন্য দিব্য সজ্জা নির্মাণ করে দেব, কবে দিব্য দিব্য পুষ্পের দ্বারা মালা গ্রন্থন করে রাধা গোবিন্দের গলদোষে পরিয়ে দেব। এ কি সম্ভব হবে? বলছে হবে। আমরা তো সাধক, যেহেতু এই সমস্ত বস্তু হচ্ছেন খুবই দুরূহ, সাধারণ বস্তুর আকাঙ্ক্ষা আমরা করছি না। যেই আকাঙ্ক্ষাকে নিয়ে আমরা উপস্থিত হয়েছি, এই আকাঙ্ক্ষা বড় দুরূহ, দুষ্প্রাপ্য মহারাজ, সহজে পাওয়া যায় না। রূপ গোস্বামী পাদ বলছেন, নিষ্কিঞ্চনানাম সর্বত্যাগী, নিষ্কিঞ্চন ভাবাপন্ন হয়ে সর্বত্যাগে। বাস্তবে আমরা মনে করি আমাদের প্রয়োজন বস্তু, কিন্তু বাস্তবিক ধারণাতে যেই বস্তু আছে তবেই আমাদের প্রয়োজন, না থাকলে প্রয়োজন নাই। আছে বলে প্রয়োজন, যদি না থাকতো তাহলে প্রয়োজন নাই। ওই জন্য আমাদের মনের মধ্যে এইটি আকাঙ্ক্ষা। যেরকম গোপীগণ গোবিন্দকে পাওয়ার জন্য কেমন লালায়িত হয়ে গেছেন, তাদের সময়টা কাটানো যাচ্ছে না। আমাদের আচার্যগণ বারংবার এটাই বলছেন, সাধক জীবনে আমাদের মন, আমাদের চিত্তটা এই ধরনের দশা হবে যে আমরাও গোবিন্দ দর্শন ছাড়া আর থাকতে পারছি না। মনে মনে ভাববো, অনেক দিন হয়ে গেল, কি ত্রুটি, কি ভুল, যেই ভুলের কারণে কি আমার সাধন বদন ঠিক হচ্ছে না, যার কারণে গোবিন্দ দর্শন থেকে আমি এত বঞ্চিত রয়ে গেলাম। কি এমন দোষ করেছি? যখন খুব বিরহ বেদনা এসে উপস্থিত হবে, নির্জনে বসে চোখের জলে কাঁদতে কাঁদতে বুক ভাসিয়ে দেব, অবশ্যই সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরী আমাদের প্রতি করুণা তিনি অবশ্যই করবেন। যেহেতু তিনি কারুণ্য ঘন বিগ্রহবতী, অবশ্যই করুণা হবে। আমাদের এই 3 দিবসীয় ভাগবতী কথাতে যৎকিঞ্চিত যুগল গীতের 4টি শ্লোকের আমরা যৎকিঞ্চিত আস্বাদন করলাম, যেরকম আচার্যগণ আস্বাদন করালেন। আমাদের পরম আরাধ্য পূজনীয় শ্রীল বিশ্বানন্দ অবধূত বাবা মহারাজ, উনি যেখানেই আছেন সেখানেই খুব দিব্য আনন্দ সাগরে প্রেমরূপী রসে ডুবে আছেন। আমরাও উনার চরণে আকুতি মিনতি করি,
উনি যেই দিব্য প্রেম রসে ডুবেছেন, আমরাও সেই প্রেম রসের এক বিন্দু যদি পেতে পারতাম, তাহলে আমাদের এই সাধক জীবনটা ধন্য হতো। এটাই উনার চরণে বারংবার প্রার্থনা করি। আগামীকাল এই নাম সংকীর্তন হবে এবং আগামী পরশু এখানে উনার বিরহ তিথি প্রতি বৎসর পালিত হয়। তো আপনারা সকলেই মধ্যাহ্নে প্রসাদ গ্রহণ করবেন, এই আপনাদের চরণে বিশেষ নিবেদন। এই বলে ভাগবতী কথা আমাদের এই বছরে এখানেই বিশ্রাম। বলে দিয়েছি। আর সমস্ত ভক্তবৃন্দের কাছে বিশেষ নিবেদন যে আজকে আমাদের শ্রী তুলসীদাস বাবাজি মহারাজের বিরহ মহামহোৎসব অনুষ্ঠান হচ্ছে ব্রজানন্দ ঘেরাতে। তো আজকে তার শুভ অধিবাস এবং কাল থেকে শ্রীমদ্ ভাগবতী কথা আয়োজন হবে। আমাদের পরম পূজনীয় ডক্টর অচ্যুতালাল ভট্টজি শ্রীমদ্ ভাগবতী কথা পরিবেশন করবেন বিকাল 4টা থেকে। তো আপনারা সকলে অধিবাসী অবশ্যই উপস্থিত হন এবং শ্রীমদ্ ভাগবতী কথাতে উপস্থিত হবেন, এই আপনাদের শ্রীচরণে নিবেদন রইল। নিতাই গৌর বল। এবং আরেকটা বিশেষ নিবেদন যে প্রাতকালে 9টা থেকে 12টা পর্যন্ত নবদ্বীপ থেকে এসেছেন আমাদের সদানন্দ বাবাজি মহারাজ, উনি লীলা কীর্তন করবেন, আপনারা সকলে উপস্থিত থাকবেন। ব্রজানন্দ ঘেরা স্থান। जय जय राम